খড়িবাড়িতে আক্রান্ত প্রতিবাদী ব্যবসায়ী। খড়িবাড়ির বাতাসি স্টেশনে অসামাজিক কাজের অভিযোগ, প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ। কথা বলবো, বিশ্বজিৎ মিশ্র রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি অভিযোগ করছেন এই ব্যবসায়ী? দেখো, ব্যবসায়ী যখন বাতাসি রেল স্টেশন দিয়ে পাইকারি করছিলেন সেই সময় তিনি অসামাজিক কাজকর্ম দেখেন। এক যুবতী এবং এক যুবকের অসামাজিক কাজকর্মে তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করার সময় তাকে আক্রান্ত হতে হয়। পরবর্তীকালে তিনি যখন দোকানে ফিরে যান সেই সময় এই যুবকরা প্রায় বেশ কয়েকজন মহিলাকে নিয়েছে এবং 4 চাকার গাড়িতে এসে সেই ব্যবসায়ীর দোকানে তার ছেলেকে বেধড়ক মারধর করে, ইট দিয়ে মাথা থেতলায় এবং পরবর্তীকালে কিন্তু দোকান লুটপাট করে বলে অভিযোগ। গোটা ঘটনায় সেখান থেকে চম্পট দেওয়ার পর এই আক্রান্ত ব্যবসায়ী এবং তার ছেলে গোটা ঘটনায় খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশ গতকাল কিন্তু 5 জনকে রাতেই গ্রেপ্তার করা হয় এবং তাদের যে গাড়ি, সেই গাড়িতে করে তারা কিন্তু চড়াও হয়েছিলেন এই ব্যবসায়ী এবং তার ছেলের উপর, সেই গাড়িও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। আজ এই 5 জনকে শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে নেবে পুলিশ। মূলত কেন ব্যবসায়ীর উপর চড়াও এবং তার ছেলেকে কেন মারধর করা হলো, কি এমন কারণ, কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা, তবে ব্যবসায়ী দাবি তাদের সঙ্গে কোনো পূর্ব পরিচিত ছিলেন না। এরা কেন এভাবে অসামাজিক কাজকর্ম করবে, একবার সরকারি জায়গায় তার নিয়ে প্রতিবাদ। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। 4-5 জন লোক ছিল, মহিলাও ছিল 2-3 জন। দোকান ভাঙচুর করলো প্রচুর, আমাকে বেলচা দিয়ে মারলো, মাথার মধ্যে ইট দিয়ে মারলো, 2টা সিঁড়িও পড়লো। এখন দোকানে কিছু ক্যাশ ছিল, ক্যাশটাও উধাও হলো। বাবা আসলো বাধা দিতে, তো বাবাকেও মারধর করা শুরু করলো। তো পার্সোনালি চিনি না আমি। একটা বয়স্ক মহিলা ছিল, কি হাসিনার নামে, আর ওনার ছেলের নামটা আমি বলতে পারবো না। একটা মেয়ে আর একটা ছেলে ওইখানে বৈশা, দুজনে গোলাগুলি ধরে বৈশা ছিল, উল্টে ঘুরে আছে, মানে বমি করছে। ধমক দেওয়ার পর মানে আমাকে ফট করে গালের মধ্যে একটা ঘুষি মারে, হাতে বয়লা ছিল, ঘুষি মারে। তারপর আমি ওর মা বোনকে নিয়ে এসে, আরো কয়েকটা ছেলেদেরকে নিয়ে এসে আমার হার্ডওয়ারের দোকানে ভিতরে ঢুকে লুটপাট করে আমার ছেলের মাথা ফাটায় দেয় ইট দিয়ে। দোকানও ভাঙচুর করে, বড় একটা কালো রঙের গাড়ি ছিল, বাতাসের যে পুলিশের ব্রিগেড ভাইঙ্গে ওরা চলে আসে। বাতাসি বাজারে একজন দোকানদারকে দোকানে গিয়ে ওই বেলচা ঠেলচাতে মেরে পুরো দেখলাম আহত, রক্তাক্ত অবস্থার মানে করে দিয়ে দেখতে পেলাম যে গাড়িটা একদম এমন স্পিডে দুমড়ে মুচড়ে গেল যে কিছু লোককে দেখলাম যে একদম পিষে নেওয়ার মতো অবস্থা। তাদেরকে ধরা হয়েছে? হ্যাঁ, তাদেরকে থানায় ধরা হয়েছে। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস। নন্দীগ্রামে শহীদ স্মরণ সভা তৃণমূলের। 2007 সালের 7 জানুয়ারি 3 জমি আন্দোলনকারী খুন। নন্দীগ্রামের ভাঙাবেড়ার স্মরণ সভা তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত, আরো বিস্তারিত জানাবে। সুজিত, শ্রদ্ধা জানালেন তৃণমূলের এই নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় তৃণমূলের তরফ থেকে কারা কারা হাজির হয়েছিলেন আজকের এই সভায়? রাজ্য নেতৃত্ব, ঋষি দত্তের পাশাপাশি জেলা নেতৃত্ব, যারা জেলা সভাপতি তারা ছিলেন এবং 19 বছর আগে আজকের দিনে 3 জনের মৃত্যু, 3 জন তিনি কিন্তু জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেমে হয়েছে, অর্থাৎ জমি আন্দোলনকারী 3 জনের মৃত্যুর কারণে টানা এই স্মরণ সভা হয়ে আসছে। শুভেন্দু দলবদলের পর তৃণমূল প্রভাবিত আলাদা করেই কিন্তু এই শহীদ দিবস পালন হয় এবং সেখানে পাল্টা বিজেপি প্রভাবিত প্রতিবাদ কমিটিও সভা করে। কিন্তু সভাটি যেটা ছবি দেখাচ্ছি, সেখানে দেখা যাবে তৃণমূলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সেই শ্রদ্ধা নিবেদন করে ভাঙাবেড়িয়ায় এবং সেখানে শহীদ মিনারে মাল্যদান, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় এবং সেইকে ভোর রাতেই মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে, এক বাটপার লোডশেডিং করে, এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে। মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে, রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে। আসছে পরবর্তী খবরে। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, চিন্তাবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া। ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর মিঠুনের।
বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজের সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া এবং ভয়ে খালে ঝাঁপ সেই বছর 25-এর যুবকের। আরো বিস্তারিত জানাবে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, বাংলাদেশে ফের হিন্দু নির্যাতন, মৃত্যু, কি জানা যাচ্ছে? সান্নিক, একটু স্থান পরিবর্তন করে কথা বলো, স্পষ্ট না তোমার কথা। বাংলাদেশে ফের হিন্দু নির্যাতনে মৃত্যু, ছিনতাইবাজ সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, ভয়ে খালে ঝাঁপ বছর 25-এর সেই ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক, আরো বিস্তারিত জানাবে। সান্নিক, কি জানা যাচ্ছে? এগুলো যেটা জানতে পারা যাচ্ছে, নওগাঁর মহাদেবপুরে ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী সেখানে গণপিটুনির চেষ্টা করেন এক যুবককে, এবং সেই ঘটনার পরেই সেই যুবক 25 বছরের সেই যুবক প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দেয়। তারপরে কিছুক্ষণ পরে সেই খাল থেকেই তার মরদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কেননা একের পর এক সংখ্যালঘু যুবকদের উপর যখন আক্রমণের বিভিন্ন ঘটনা ঘটছে, ঠিক তার পাশাপাশি পুলিশের ভূমিকা সেখানে কিন্তু একেবারেই অচল বলা যেতে পারে। তারা কোনো রকম ভাবেই কোনো ক্ষেত্রেই কোনো গ্রেফতারি বা কোনো কারণ দর্শানো তা কিন্তু করে উঠতে পারছে না। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেখানকার সাধারণ মানুষকে খেপিয়ে বিভিন্নভাবে কিছু মানুষ তারা এইভাবে গণপিটুনি বা এইরকম পরিস্থিতি তৈরি করার ঘটনা বারংবার ঘটছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পুলিশি তরফে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না। এই ছবিটাই কিন্তু আরো একবার সামনে এলো। অন্তত গত 36 ঘন্টার মধ্যে 3 সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর বাংলাদেশ থেকে সামনে এলো। বেশ, একেবারেই অনেক ধন্যবাদ সান্নিক। নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস আজ, আর নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবসে আজ পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস, নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে আজ সেইখানে স্মরণ সভায় হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুজিত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুজিত, নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবসের এই স্মরণ সভায় হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? তৃণমূলের কর্মসূচি শেষের পর এখন বিজেপি প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কর্মসূচি শুরু হয়েছে। আজকের দিন, যেদিন 2007 সালে 30 জনের মৃত্যু, সেই মৃত্যুর যে প্রতিবাদে, মৃত্যুর স্মরণে শহীদ দিবস এটা পালন হয়ে আসছে। শুভেন্দু অধিকারী দলবদল করার পর 21 সাল থেকে বিজেপি প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিও পৃথক কর্মসূচি নেয়। আজ সকালে যখন তৃণমূল প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তার সভা করেছে, এখন যে সভাটা শুরু হয়েছে, যে ছবি দেখাচ্ছি সেখানে দেখা যাবে শুভেন্দুর নেতৃত্বে এই কর্মসূচি। একেবারে ধন্যবাদ সুজিত।